হ্যালো বন্ধুরা, আমি অনিতা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আগামীকাল আমাদের ক্লাবের ঠাকুর ভাসান হলো। আমাদের প্রতিমা আবার 1 বছর পর আসবে। একটু মন খারাপ লাগছে, কটা দিন ভালোই আনন্দই কাটলো। আমাদের পাশেই যে জোড়া পুকুর আছে, এই পুকুরেই ভাসান দেওয়া হলো প্রতিমাকে। তো এখন ঘোরাচ্ছে, সবাইকে ঘোরাচ্ছে, সাত পাক ঘোরায়, তাই তো 7 পাক ঘোরাচ্ছে। তো সবাই দেখো কেমন হয়েছে। আমি ভালোভাবে তুলতে পারিনি, প্রচণ্ড ভিড়, আর সবাই ভিডিও করছে। ওখানে পুরো জলে যে মাকে দিয়েছে সেই ভিডিওটা আমি করতেই পারিনি, কারণ আমি এত ভিড়ের মধ্যে আমি যেতে পারিনি, প্রচণ্ড ভিড়। আমি মানে একটু দূরের থেকেই ভিডিওটা করেছি। আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু পারিনি। একটু কষ্ট করে দেখো তোমরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এরকম সবাইকেই 7 পাক করে ঘোরাচ্ছে। মা দুর্গাকে পরপর সবাইকেই এরকম 7 পাক করে ঘোরাচ্ছে আর জলে দিচ্ছে। তো আমি জলটা তুলতে পারিনি ভিডিওটা। চারিপাশে সব জলের চারিপাশে সবাই এরকম ভিডিও করছে, পুরো ভিড়, প্রচণ্ড ভিড় ওখানে। সত্যি খুব খারাপ লাগছে। কটা দিন সবাই আনন্দ করলো মাকে নিয়ে। মা চলে যাওয়াতে সবাই এখন সত্যি একটু মনটা খারাপ লাগছে। আর সেরকম সাজগোজ নেই, আর কোথাও বেরোনোর নেই। এবার সামনেই লক্ষ্মী পুজো, এবার কেনাকাটা, মা লক্ষ্মী ঘরে আসছে, তার তোড়জোড় চলছে এখন সবারই ঘরে ঘরে। তো এখন পরপর সব পুজো লেগেই আছে। তারপর আসবে কালী পুজো, তারপর আসবে রাস। তা এখন পরপর সব চলতেই থাকবে, ঠিক আছে। আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। যখন জলে যাচ্ছে চোখ মুখগুলোর দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে মা কাঁদো কাঁদো মুখ, সবারই ছেলে মেয়ে মা দুর্গার সবারই মুখটা কাঁদো কাঁদো। আর তার সাথে সাথে আমাদেরও চোখে জল ছলছল করছে, কারণ একদমই ভালো লাগছে না। চলে গেল, কটা দিন ছিল, খুব ভালো লাগছিল, আনন্দই কাটছিল। আবার 1 বছর বাদে মা আসবে, হয়তো বাঁচতেও পারি, আবার নাও থাকতে পারি। এই 1 বছরের মধ্যে যে কী হয়ে যাব তার ঠিক নেই। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন খুব ভালো থাকে। সামনের বছর যেন সবাই আবার এইরকম আনন্দ একসঙ্গে করতে পারে। শুভ বিজয়া, সবাই ভালো থেকো।